ভোটার লিস্ট করবেন না বালিশের তলায় রেখে দেবেন? কোনটা করবেন বলুন, কোনটা করবেন? চালাকিটা বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাদের রহস্যটা উন্মোচন করে দিলাম। এরপরের দায়িত্ব আপনাদের। আর বাংলার মানুষকেও আবেদন করব, আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ, দয়া করে। তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে এবং ক্যান নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে। এর দুটো দিক আছে, একটা তৃণমূলকে হারানো, বাংলাকে দখল করা, আর 2 নম্বর দিক হচ্ছে কি বলুন তো? 2 নম্বর দিক হচ্ছে আপনার বাংলার ভোটার কার্ড কেটে নেবে, আইডিটা কেটে নেবে, নিয়ে হরিয়ানা একজনের নামে যদি দুটো এপিক কার্ড থাকে, দুজনের নামে একটা কার্ডে, তাহলে কি হবে? তাহলে আপনাকে ছাঁটাই করে দিতে 1 সেকেন্ড লাগবে। আর এটা করছে খোদ ইলেকশন কমিশনের ব্লেসিংসে, আশীর্বাদে। ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন, ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন। অনেক জায়গায় কিছু মিষ্টির প্যাকেট গেছে, সবাই খারাপ এ কথা আমি বলবো না। যারা ভালো তাদের আমি ভালোভাবে প্রমোশন দেব, আর যারা এই কাজটি করেছে আমি হাতে নাতে ধরবো কিন্তু ব্লকগুলো। কিন্তু তার জন্য আমার ডকুমেন্ট চাই, এভিডেন্স চাই। অনেকে আরও তার দায়িত্ব পালন করেনি, সবাই করেনি এ কথা আমি বলবো না, অনেকে নিশ্চয়ই করেননি। তার কারণ তাদের জন্যই এই কাজটা সম্ভব হয়েছে, তারা ডেটা অপারেটরদের হাতে ছেড়ে দিয়েছেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরও দেখার দায়িত্ব ছিল, কিন্তু ইলেকশন আসলে আমি দেখি অ্যাডমিনিস্ট্রেশনকে ভয় দেখিয়ে, চমকে ধমকে ইলেকশন কমিশন কাউকে ট্রান্সফার করে, কাউকে পোস্টিং করে, কাউকে দিল্লিতে ডেকে নিয়ে ভাবে যে তারা যেটা করবে সেটাই হবে। ওদের তো আয়ু 2 মাস না 3 মাস, তারপরে তো 5 বছর আমাদের হাতে থাকবে। এত ভয় পাওয়ার কি আছে? এত চিন্তা করার কি আছে? আর এত দুর্যোগ আশঙ্কা করারও কোনো কারণ নেই। বাংলায় যদি কেউ টিকে থাকে গ্রাসরুটে, তাহলে এটা তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আর কেউ নয়। খেলা আবার হবে। 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে, বল জোরে মারতে হবে, ক্রিকেট বলটাও জোরে মারতে হবে, ফুটবলটাও জোরে মারতে হবে। আর সেই কাজটা শুরু হবে ভোটার লিস্ট থেকে। আর চুকিটকিট খেলাও হবে, সুইমিংও হবে, সবকিছু হবে। প্রথম কাজ হচ্ছে নাম্বার 1 ভোটার লিস্ট। এটা বুথের কর্মীদের করতে হবে। জেলা সভাপতিরা ইমিডিয়েট দায়িত্ব নিয়ে বুথের কর্মীদের নামান। ইলেকশন ছাড়া যারা তাদের ডাকেন না, এটা তাদের অপদার্থতা, সারা বছর তাদের সাথে যোগাযোগ রাখতে হয়। আমি খবর নেব কারা এই কাজটা করলেন ঠিক মতো আর কারা করলেন না। যারা করবেন না আমি 10 দিন সময় দিচ্ছি, ডিটেলস তথ্য বের করে অনলাইনের এগুলো কাটবেন। কারণ ফিল্ড সার্ভে অনলাইন তখনই অ্যালাউ হতে পারে ফিল্ড সার্ভে করে যদি দেখা হয় যে ফিজিক্যালি তার প্রেজেন্স আছে, শারীরিকভাবে সে বাংলায় উপস্থিত। এটা মাথায় রাখবেন। অনলাইন বলে এ নয় দিল্লির ভোটার এসে বাংলায় ঢুকবে, হরিয়ানার ভোটার ঢুকবে, রাজস্থানের ভোটার ঢুকবে, আর ইলেকশন কমিশন ঘাড়ের ওপর অফিসার চাপিয়ে দেবে, নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করবে। মনে রাখবেন, আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। আমরা দিল্লি নই, আমরা মহারাষ্ট্র নই, আমরা বাংলা। আমরা অপপ্রচারের উত্তর দিতে জানি, আমরা ছলনার উত্তর দিতে জানি।
অনেক টাকা সোশ্যাল নেটওয়ার্কে ভেঙিয়ে ভেঙিয়ে ভাইরাল করছেন। একটা কথা বলা হলে আমি ভাত খাই, ভাতটা বাদ দিচ্ছেন, আমি শুধু খাই খাই লিখছেন। ব্যাপারটা কি? ন্যারেটিভ চলছে, নেগেটিভ চলছে। যখনই দেখবেন পাল্টা একটা দিয়ে দেবেন, ভিডিও তৈরি করে নিজে নিজে। আজকালকার মেয়েরাও ঘরে বসে অনেক কাজ করেন। আমি ছাত্র যৌবনকে অভিনন্দন জানাবো যে তারা যেন এগিয়ে এসে কাজ করে।